নমস্কার। আজকের গল্প রাতের পিকনিক। গল্প পাঠে আমি রাজকুমার, সঙ্গে অনুপ সাঁতরা। অর্ণব, শুভ্রা আর রাহুল 3 বন্ধু, কলেজে পড়ে। সবারই অ্যাডভেঞ্চারের নেশা। শহরের কোলাহল থেকে দূরে একটু শান্ত সময় কাটানোর জন্য তারা ঠিক করল গ্রামের পাশে একটা নদীর ধারে পিকনিক করতে যাবে। শুক্রবার বিকেলে 3 জন একটা মোটর বাইক আর একটা ছোট গাড়ি নিয়ে রওনা দিল। খাবার দাবার, গিটার, তাস আর কিছু মোমবাতি নিয়ে নিল। তারা শুনেছিল নদীর ধারের সেই মাঠে কেউ খুব একটা যায় না। জায়গাটা নাকি শুনশান, একটু ভুতুড়েও নাম আছে। কিন্তু তারা ভেবেছিল এইসব কুসংস্কার, মানুষের বানানো কথা। সূর্য ডুবে যাওয়ার পরও তারা মজা করতে লাগলো। আগুন জ্বালিয়ে তাস খেলা, গল্প সবই চলছিল। কিন্তু রাত বাড়তেই চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ করেই জঙ্গল থেকে শেয়ালের ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ আর নদীর জলে কেমন একটা ফিস ফিস আওয়াজ ভেসে আসতে লাগলো। রাহুল বলল, এই 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 তোমরা শুনছো? মনে হচ্ছে কেউ যেন আমাদের নাম ধরে ডাকছে। শুভ্রা মজা করে হেসে উড়িয়ে দিল। কিন্তু অর্ণব লক্ষ্য করল ডাকটা যেন প্রতিবার আলাদা দিক থেকে আসছে। হঠাৎ মোমবাতিগুলো একসাথে নিভে গেল। আগুনও যেন নিজে থেকেই মরে গেল। অন্ধকারে শুধু টর্চ লাইটের ক্ষীণ আলো। আর তখনই নদীর ধারে কুয়াশার মধ্যে দেখা গেল এক ছায়া মূর্তি। সাদা শাড়ি, লম্বা চুল, মাটি ছুঁয়েই ভেসে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো যেন জ্বলছে। সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। 3 জন ভয়ে দাঁড়িয়ে গেল। শুভ্রা সাহস করে বলল, কে কে তুমি কে? ছায়াটা থেমে গিয়ে এক বিকট শব্দে কেঁদে উঠল। কণ্ঠটা যেন একসাথে বহু মানুষের কান্না। তারা দৌড়ে পালাতে শুরু করলো, গাড়ির দিকে ছুটছে। কিন্তু চারপাশে গাছপালা হঠাৎ যেন রাস্তা আটকে দিল। তারা যতই দৌড়ায় ততই নিজেদের একই জায়গায় ফিরে পায়, যেন অদৃশ্য কোনো গোলক ধাঁধার ভেতরে আটকে পড়েছে। হঠাৎ রাহুল হোঁচট খেয়ে পড়ে গেল। অর্ণব আর শুভ্র তাকে তুলতে গিয়ে দেখল মাটিতে রক্তে ভিজে একটা শব্দ লেখা হচ্ছে, এখানে কেউ ফিরতে পারে না। শব্দটা যেন নিজে থেকেই মাটিতে আঁকা হয়ে যাচ্ছে। কোনো রকমভাবে ভোরের আলো ফুটতেই সব কিছু থেমে গেল। চারপাশ আবার স্বাভাবিক। গাছপালা সরে গেছে, নদীর ধারে কোনো ভূতের চিহ্নই নেই। তারা প্রাণপণে গাড়ি চালিয়ে গ্রামে ফিরে এল। সেখানে এক বৃদ্ধ লোককে তারা সব ঘটনা বলল। বৃদ্ধ ধীরে মাথা নেড়ে বললেন, ওই মাঠে আজ থেকে 50 বছর আগে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। তার দেহ নদীতে ফেলে দেওয়া হয়। তখন থেকেই রাত হলে তার আত্মা খুঁজে বেড়ায় কে তার মৃত্যুর প্রতিশোধ দেবে। তারপর থেকে 3 জন বন্ধুরা আর কোনো দিন সেই জায়গার নামও নিল না। তবে রাহুলের হাতের তালুতে আজও মাঝে মাঝে রক্তে লেখা সেই শব্দ ভেসে ওঠে, এখানে কেউ ফিরতে পারে না।